আজ প্রথমবার রান্না করলাম লাউ ঘন্ট। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দুভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা দুভাই ভালোই আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। দুদিন ধরে ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে, কারণ অনুষ্ঠান উপলক্ষে আমাদের ঘরের পিছনে একটা কারেন্টের পিলারে মাইক সেট করেছে। আর সেখানকার অনুষ্ঠান উপলক্ষে এত গান বাজনা হচ্ছে, ঘুমাতেও দেরি এবং ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে। যাই হোক, আজ রান্না করব এই লাউ দিয়ে লাউ ঘন্ট। দুদিন আগে যখন বাজার থেকে লাউটা নিয়ে এসেছিলাম, তখন পোস্ট করা মাত্রই পূজা মজুমদার আমাকে কমেন্ট করেছে, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করতে পারো। ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। তবে আমি এখন পর্যন্ত লাউ দিয়ে লাউ ঘন্ট রান্না করিনি, তাই আমি ইউটিউবে একবার খুঁজে দেখেছিলাম যে লাউ দিয়ে কী করে মুগ ডাল রান্না করতে হয়। সেই মতো লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে তারপর লাউটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। তারপর লাউ কেটে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে তেজপাতা এবং কিছু পরিমাণ শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ জিরে দিয়ে ভালো করে ফোড়ন দিলাম। আর তার মধ্যেই মুগ ডালগুলো দিয়ে দিলাম। মুগ ডাল কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে যে কেটে রেখেছিলাম লাউগুলো, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর একটু ঝালের পরিমাণের জন্য কিছু পরিমাণ কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপর স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছু পরিমাণে আদা থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি লাউ ঘন্ট আগে কোনোদিন রান্না করিনি, আজ প্রথমবার করছি, তাও আবার একবার মাত্র ইউটিউবে ভিডিও দেখেছি। তারপর এর মধ্যে কিছু পরিমাণ হলুদ এবং জিরের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখলাম। এদিকে টিউশন পড়ে কয়েকজন এবং ভাই বায়না করছে ওরা নাকি আম কুড়াতে যাবে, কি জানি কোথায় যাচ্ছে। যাই হোক, তারপর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে এবং কিছু পরিমাণে ঘি দিয়ে নামিয়ে ফেললাম লাউ ঘন্ট। আচ্ছা, দেখতে কেমন লাগছে জানিও। তারপর ভাই আসা মাত্রই আমরা খেতে বসে পড়লাম। লাউ ঘন্টটা দেখতে যেমনই লাগুক না কেন, সত্যি খেতে একদম সুস্বাদু হয়েছে। আমিও বুঝতে পারছি দিন দিন আমার হাতের রান্নাও একটু ভালো হতে শুরু করেছে। দেখো কতগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছে। আসলে যাদের আম গাছ তারাই খবর দিয়েছিল তাদের গাছ থেকে আম নিয়ে যাওয়ার জন্য। সেই কারণে ভাই এবং টিউশন পড়তে আসে তারা সবাই গিয়েছিল আম কুড়াতে। বেশ ভালোই হলো, আমরা এখন সবাই মিলে এবছরের প্রথম আম মাখা খাবো। সেই কারণে আমিও আমগুলো ভালো করে ছুলে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আম মাখানোর জন্য। তবে আমি ওদের বলেছি আমি তোদের আম ভালো করে খোসা ছাড়িয়ে দেবো, কিন্তু আমটা তোদেরই মাখাতে হবে। আজ প্রথমবার আম মাখা খাচ্ছি, এবছরে একবারও আম মাখা খাইনি, আজ প্রথমবার খাবো, তাও দেখো গাছের একদম টাটকা আম। যাই হোক, তারপর এই ছোট কুচিনি দিয়ে আমি আমগুলো ভালো করে কুচিয়ে নিলাম। এই গরমের মধ্যে টক জাতীয় খাবার কিন্তু বেশ ভালোই লাগে। তারপর যখন আম কোচানো হলো তখন ওদের কাছে দিলাম মাখাতে। ওরাই মাখাতে শুরু করেছে। আমগুলো দেখার পরেই জিভে কেমন জল চলে আসছিল। যাই হোক, এর মধ্যে কাঁচা লঙ্কা থেতো করে তারপর শুকনো লঙ্কা এবং কিছু পরিমাণ চিনি লঙ্কা সবকিছু দিয়ে আম মাখা খেতে শুরু করলাম। এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনই বোধহয় আম মাখার জন্য আমার জিভে জল চলে আসছে। যাই হোক, আম মাখা কিন্তু বেশ ভালো লেগেছিল। সবশেষে যখন এই আম মাখার পর যে ঝোলটা থাকে সেটা সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাই আলাদা। ভাই একদম হাতে করে খাচ্ছে এবং আমি পাতা দিয়ে খেলাম, আর আরেকজন তো গাবলা দিয়ে চুমুক দিল। আচ্ছা, তোমরাও কি এমন করে খাও আমাকে জানিও।